রেণুকা দেবী চৌধুরানীর বই ঘাঁটতে ঘাঁটতে এই রেসিপিটা পেলাম, তিল বাটা দিয়ে শুক্তো। ভিডিও বানাবো ভাবলাম, তাই মাকে ডেকে আনলাম সবজি কাটার জন্যে। শুক্তো তো অনেক তরকারি কাটতে হয়, প্লাস পারফেক্ট করে কাটতে হয়, সেটা আমি ঠিক পারি না। আমার একটা প্রবলেম আছে, আমি কোনো রেসিপি টু দ্য টি ফলো করতে পারি না। ইনগ্রিডিয়েন্টসগুলো দেখে নিই, তারপর তাড়াতাড়ি রেসিপিটা পড়ে নিই, নিজের মতো বানিয়ে নিই। তারপর এবার মা শুনে বলল যে তিল বাটা দিয়ে শুক্তোতে আমরা কাঁচকলা দিই না বা দিতে নেই। সত্যি বলতে আমার কাছে এই 5টা তরকারি ছিল, তাই আমি বললাম যেহেতু বইয়ে আছে ইট ডাজন্ট ম্যাটার দিতে হয় কি না, আমি এটাই ফলো করব। রেসিপি কি সেইভাবে অথেন্টিক বলে কিছু হয়? সব বাড়িতেই নিজের মতো করে রান্না করে নেওয়া হয়। আর পোস্ত থেকে তিল তো অনেকই সস্তা, টেক্সচারটাও একরকম, কিন্তু টেস্ট একটু আলাদা। তিল বাটা খেতে বেশ ভালো লাগে। আর ফোড়নটাও খুব সিম্পল, শুকনো লঙ্কা, সর্ষে আর মেথি। কাঁচকলা, মিষ্টি আলু আর আলু আগে একটু ঢাকা দিয়ে ভাপে রান্না করে নেবেন। প্রায় যখন একটু নরম হয়ে আসবে আর একটু হালকা লাল লাল হয়ে আসবে, বেগুন আর ঝিঙে দিয়ে দেবেন। বেগুন আর ঝিঙে তো বেশি সময় লাগে না, তাই ওই দুটো একটু পরে দেবেন। ধিমে আছে একটু নুন মিষ্টি দিয়ে ঢাকা দিয়ে সবজিগুলোকে মজতে দেবেন। এনিওয়ে, এই রেসিপিটাতে মটর ডালের বড়াও পড়ে, আর আমার কাছে কয়েকটা আগের ভিডিও থেকে ছিল, তাই নতুন করে আর দেখালাম না। লিংক আছে ডেসক্রিপশনে, দেখে নেবেন। তারপরে আদা বাটা আর তিল বাটা দিয়ে দেবেন, আর বেশি করে একটু জল দিয়ে ঢাকা দিয়ে কম আঁচে ওটাকে একটুখানি হালকা করে ফোটাবেন। হাফ কাপ দুধে একটু ময়দা গুলে একদম শেষে দিয়ে দেবেন, আর ঘি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেবেন। গরমের দুপুরে এই শুক্তোটা খেতে খুবই ভালো লাগে, তাই শেয়ার না করে পারলাম না। প্লিজ বানাবেন আর ফিডব্যাকও দেবেন, পারলে একটু শেয়ারও করে দেবেন।